পহেলা বৈশাখ বাঙালি জাতির জীবনে একটি বিশেষ দিন। আর এই বিশেষ দিনকে রাঙিয়ে রাখার জন্য মানুষ কত কিছুই না করে। হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি আমি পহেলা বৈশাখকে কেন্দ্র করে যে অনুষ্ঠানগুলো হয় তার মধ্যে সবচেয়ে আকর্ষণ হলো এই বড়শি পিঠে দিয়ে ঝোলা। এই বড়শি পিঠে দিয়ে ঝোলা এই অনুষ্ঠানটি আজকে আমি আপনাদেরকে দেখাবো। আপনাদেরকে আজকে নিয়ে যাব ফুলবাড়িয়া সাভারের ফুলবাড়িয়ায় প্রতি বছরের ন্যায় এবছরও এই বড়শিতে ঝোলা অনুষ্ঠানটি হয়েছে। খুবই সুন্দর চমৎকার এই অনুষ্ঠানটি দেখার জন্য এখানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার চারপাশে অসংখ্য মানুষ বললে ভুল হবে, তিল ধারণের ঠাঁই নেই। লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে এই বড়শিতে ঝোলা অনুষ্ঠানটি দেখার জন্য। খুবই সুন্দর চমৎকার এই বড়শিতে ঝোলা অনুষ্ঠানটি আপনারা পুরোটাই দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। আমি আজকে আপনাদেরকে এই বড়শিতে ঝোলা অনুষ্ঠানটি পুরোপুরি দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখতে পাচ্ছেন পয়লা বৈশাখের দিন হিন্দুদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং মুসলমানের কাছেও খুবই গুরুত্বপূর্ণ। তাই খুবই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য এই বড়শিতে ঝোলা দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানটি দেখার জন্য। তিল ধারণের ঠাঁই নেই। এখানে এত পরিমাণ মানুষ হয়েছে যেগুলো জনসমুদ্রে পরিণত হয়েছে। এগুলো আপনারা নিজের চোখে না দেখলে বুঝতেই পারবেন না এবং বিশ্বাসই করতে পারবেন না যে কী পরিমাণ মানুষ এখানে হয়েছে এবং এখানে এই মানুষের জন্য জায়গা দেওয়ার জায়গা নেই। খুবই সুন্দরভাবে ঘুরছে পিঠে বড়শি লাগিয়ে। এই বড়শি লাগিয়ে এই ঘোড়াটা প্রতি বছরে একবার হয়। এগুলো বছরের অন্য সময় আর দেখা যায় না। এই যে জনসমুদ্রে পরিণত হয়েছে এই জায়গাটি, দেখতেই পাচ্ছেন যে তিল ধারণের ঠাঁই নেই এবং এই অনুষ্ঠানটি দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ এখানে চলে এসেছে। আমি জুম করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে লোকের পিঠে বড়শি গেঁথেছে সেই লোকটি এখন এখানে দাঁড়িয়ে আছে এবং আরেকজন তাকে সেবা দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে। লাল রঙের পর্দা পরা যে লোকটি এখানে আছে তিনি মূলত বর্ষারোহী। তার পিঠেই বড়শি লাগিয়ে তাকে দিয়েই এই ঘুরানো হচ্ছে। লোকে লোকারণ্য এই জনসমুদ্রে আপনারা দেখতে পাচ্ছেন চরক গাছ, যে চরক গাছে এই লোকটিকে ঘুরানো হয়। অসম্ভব সুন্দর এই বড়শি খেলা আপনারা যারা না দেখেছেন তারা জীবনে অনেক কিছু মিস করে। দেখতে পাচ্ছেন যে গাছের মগডালে উঠে তারা এই খেলাটি উপভোগ করছে এবং আশেপাশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তো আছেই। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে এই চরক গাছে বড়শি খেলা দেখার জন্য। দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর এই পিঠে বড়শি লাগিয়ে এই মানুষটি ঘুরছে। খুবই আকর্ষণীয় একটি খেলা, যেটি আমার জীবনে আমি প্রথম দেখেছি। আপনারা যদি কেউ দেখে থাকেন এর আগে তাহলে কমেন্টে জানাবেন। দীর্ঘ সময় ঘুরতে ঘুরতে এই লোকটি খুবই আকর্ষণীয় এই খেলাটি আমার কাছে খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছেন চরক গাছে লোকটি ঘুরছে এবং ঘুরতে ঘুরতে কোনো এক সময় খেলাটি শেষ হয়ে যাবে এবং খেলাটি শেষ হয়ে গেলে এখান থেকে মানুষজন চলে যাবে। কিন্তু তারপরও এই খেলাটি রেস থেকে যাবে দীর্ঘক্ষণ, কারণ এত সুন্দর একটি খেলা বছরে একবারই হয়ে থাকে। সব সময় এই খেলাটি দেখা যায় না, যার কারণে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এখানে উপস্থিত হয়েছে এই খেলাটি দেখার জন্য। দেখতে পাচ্ছেন যে এই চরক গাছে লোকগুলো ঘুরছে এবং একজন নিচ থেকে ঘোরাচ্ছে, কারণ একজন নিচ থেকে না ঘোরালে এটি কখনোই ঘুরবে না এবং আশেপাশে অনেক লোক আছে
যারা এটি দেখছে। এবং সবচেয়ে বড় কথা হলো এই ঘোড়া এবং যারা ঘোরাচ্ছে তাদেরকে দেবতা মনে করা হয় হিন্দু ধর্মে, তাই তারা এখানে নাচ গান করে উলুধ্বনি দিয়ে এগুলোকে বরণ করে নিচ্ছে এবং এগুলো তাদের কাছে ধর্মীয় একটি আচার অনুষ্ঠান। যাই হোক, অনেক ভালো লেগেছে সর্বোপরি, কারণ এটাই আমার জীবনে প্রথম দেখা। আর কখনো এরকম সুন্দর অনুষ্ঠান বা সুন্দর খেলা আমার জীবনে আর দেখা হয়নি, তাই আমি আপনাদেরকে আবারও দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে লোকগুলো ঘুরছে এবং এই ঘোড়া একসময় শেষ হয়ে যাবে এবং মানুষজন এখান থেকে চলে যাবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত খেলা শেষ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে লোক দাঁড়িয়ে থাকবে এবং দাঁড়িয়ে আছে, কারণ এরকম হাজার হাজার লক্ষ লক্ষ লোকের সমাগম খুব সাধারণত ঘটে না। যে দেখতে পাচ্ছেন লাল কাপড় পরানো এই ভদ্রলোক এখানে এই খেলাটি দেখাচ্ছে এবং তার সাথে যারা আছে তারাও মূলত লাল কাপড় পরা, যার কারণে এত কাছ থেকে খেলাটি দেখানো সম্ভব হচ্ছে না, তাই আপনাদেরকে একটু দূর থেকেই দেখানোর চেষ্টা করছি। এত পরিমাণ লোক যে ওই মাথা পর্যন্ত যাওয়া এতটা দুঃসাধ্য যে কোনোভাবেই সম্ভব না। আমি যতটুকু পেরেছি ততটুকু কাছে গিয়েই দেখানোর চেষ্টা করছি। লাল নিশান টানানো হয়েছে, এই লাল নিশান মানে ভয়ঙ্কর সিগন্যাল, যে ভয়ঙ্কর সিগন্যাল দেওয়া হয়েছে এখানে আসলেই ভয়ঙ্কর খেলা, কারণ ভয়ঙ্কর না হলে এরকম ভয়ঙ্করভাবে মানুষের জীবন নিয়ে এটা কোনো খেলা হতে পারে না। তারপরও যেহেতু এটা তাদের জীবিকা নির্বাহ করে এই খেলার মাধ্যমে, সেহেতু এটাই তাদের কাছে খেলাই আমাদের কাছে এক ধরনের মনোরঞ্জন বা আমাদের কাছে এক ধরনের বিনোদন মাত্র, চরম বিনোদন। এই চরম বিনোদনের এই খেলাটি আসলেই খুব ভয়ঙ্কর, যার কারণে এটি অনেকের কাছেই খুব কষ্টদায়ক এবং অনেকের কাছেই খুব রোমহর্ষক মনে হচ্ছে। দেখতে পাচ্ছেন তিল ধারণের ঠাঁই নেই এবং তিল ধারণের ঠাঁই নেই এখানে হাজার হাজার নরনারী আবালবৃদ্ধা থেকে শুরু করে সব ধরনের ছেলেমেয়েরা এখানে উপস্থিত হয়েছে। দেখতে পাচ্ছেন গাছেও মানুষের অভাব নাই। এখানে চারপাশে আকাশে বাতাসে শুধু এই বর্ষা খেলা এটাই এখানে মানুষ দেখতে এসেছে এবং যার কারণে এই মানুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল পয়লা বৈশাখের এই বর্ষা খেলা। এখানে দেখতে পাচ্ছেন সব বয়সের লোকজন আছে এবং সব বয়সের যে এখন বর্ষা খেলা হচ্ছে এবং আস্তে আস্তে করে এটি ঘুরে
Hadi